নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম ইএম বাইপাসের উত্তর 55 গ্রামে। এখানে চলে আসার কারণ হলো এখানে একটা রেস্টুরেন্টের খোঁজ পাই। এই রেস্টুরেন্টটার নাম আমি অনেক শুনেছি, তো মনে হলো একবার গিয়ে এখানের খাবার ট্রাই করে দেখা যাক। আর এই রেস্টুরেন্টটার নাম হলো সানঝা চুলা। রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অপূর্ব ছিল। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা ছিল। নিচে ব্যানকুয়েট হল ছিল আর উপরের দিকে সিটিং এরিয়া ছিল। এই রেস্টুরেন্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। চলুন এবার উপরে সিটিং এরিয়াগুলো দেখে নেওয়া যাক। নিচের ব্যানকুয়েট হলটাও আপনাদের আমি দেখাবো, কিন্তু আগে উপরে সিটিং এরিয়াটা আর খাওয়া দাওয়াগুলো দেখে নিই, তারপরে আপনাদের আমি ব্যানকুয়েট হলটা দেখাবো। সিঁড়ি দিয়ে উপরে যেতে প্রথমে আপনার ডান হাতে একটা সিটিং এরিয়া পড়বে আর বাঁ হাতে একটা। প্রথমে আমরা ডান দিকের সিটিং এরিয়াটাতে ঢুকি। এখানে ঢুকতেই মনটা একদম খুশিতে ভরে যায়। চারিদিকের কালারটা শুধু দেখুন, কতটা কালারফুল এই রেস্টুরেন্টে ঢুকে যেন আমার মনে হচ্ছিল যে আমি সত্যি কোনো পাঞ্জাবে কোনো ধাবায় চলে এসেছি, যেখানে এত কালার। এই রেস্টুরেন্টটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল, আর এই দেয়ালটা দেখলে আপনারা পুরোই বুঝতে পারবেন যে এখানে পুরো পাঞ্জাবি ভাইবস আসছে। দেয়ালটার মধ্যে ভাংড়ার পিকচার লাগানো, এখানে বাইকের পিকচার লাগানো। আর এটা হলো এখানের মকটেল কাউন্টার। মকটেল কাউন্টারটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর এখানে নানা রকমের মকটেল আপনারা পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টের সিটিং এরিয়ার ব্যাপারে বলতে গেলে এখানে আপনারা 6 সিটার থেকে 10 সিটার থেকে 2 সিটার সব রকমেরই বসার ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। এবার চলুন আগিয়ে যাওয়া যাক এই রেস্টুরেন্টের মেন জিনিসটা, যেটা হলো খাওয়া দাওয়া। যে কোনো রেস্টুরেন্টের ভাইবস বা অ্যাম্বিয়েন্স যতই ভালো হোক, খাবার দাবার ভালো না হলে কিন্তু সেই রেস্টুরেন্টের অতটা নাম হয় না। কিন্তু আমি এটাই দেখতে চেয়েছিলাম যে এখানের খাবার দাবারগুলো কীরকম টেস্ট। এত নাম শুনেছি, তো তার জন্যেই আমার এখানের খাবার ট্রাই করার খুব ইচ্ছা ছিল। যতক্ষণ খাবার আসছিল একটু আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম, একটু গল্প করে নিচ্ছিলাম হাজব্যান্ডের সাথে। জায়গাটা এতটা সুন্দর যে আপনাদের এখানে গেলে ফটোশ্যুট করতে ইচ্ছাই করবে। প্রথমে আমার গোপু সোনার জন্য আমি নিয়ে নিই একটা ফিরনি। আজকে এখানে এমন একটা ডিশের অর্ডার দিয়েছিলাম যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। সেই ডিশটা, এই ডিশটার নাম নাকি হলো মিলা ঝুলা পোলাও। আমি ফার্স্ট টাইম এরকম নাম শুনে আমার এই ডিশটা খেতে খুব এক্সাইটেড হয়ে পড়ি। আমি জিজ্ঞেস করাতে এখানের ওয়েটাররা আমাকে বলে এটার নাম মিলা ঝুলা পোলাও এই কারণেই, এটার মধ্যে নাকি ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করা, তার জন্য এটার নাম মিলা ঝুলা পোলাও। তার সাথে আমি নিয়ে নিই টেংরি বাটার মশালা। টেংরির পিসগুলো দেখছেন যথেষ্ট বড় আর বেশ ভালোভাবে কুক, দেখেই বোঝা যাচ্ছে। আর এর গ্রেভিটাও কিন্তু যথেষ্ট রিচ আর ক্রিমি ছিল। দেখতে কিন্তু দুটোই অপূর্ব লাগছিল। যতক্ষণ না খাবো ততক্ষণ তো বোঝা যাবে না, তো ফার্স্টে আমি এই দুটো জিনিস নিয়ে নিলাম। এবার হলো খাবার পালা। চলুন এবার টেস্ট করে দেখে নেওয়া যাক এটা খেতে কীরকম। এই পোলাওটা দিয়ে কিন্তু ঘিয়ের একটা খুব সুন্দর অ্যারোমা দিচ্ছিল, আর তার সাথে চিকেন আর প্রন কিন্তু ভরপুর ছিল এই পোলাওটা। এই সব কিছু মিক্সড করে ফার্স্ট বাইটটা আমি মুখে নিই। আর কি বলবো আপনাদের, ফার্স্ট বাইটটা মুখে দিলে পরে আপনারা আমার এক্সপ্রেশনটা দেখতে পারবেন। কি যে অপূর্ব লাগছিল খেতে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের আমি রেকমেন্ড করব একবার এই রেস্টুরেন্টটায় গিয়ে এই মিলাঝুলা পোলাওটা ট্রাই করবেন। আর এই চিকেনটাও কিন্তু খুব সফট আর জুসি ছিল। দেখুন একবার টান দিতেই কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে, খুবই সফট ছিল আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত ছিল। মানে ক্রিমি টেস্টটা অসাধারণ লাগছিল এই ঘিয়ের টেস্টের সাথে। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিজি কুলচা। এই কুলচাটা যেন আমার ওই পোলাওটার থেকেও বেশি অসাধারণ লাগলো। প্রত্যেকটা খাবার একটার থেকে একটা খেতে অসাধারণ। চারিদিকে এই কুলচাটার কিন্তু শুধু চিজ আর চিজ ছিল। যারা চিজ লাভার তাদের আমি হাইলি রেকমেন্ড করব যে এই কুলচাটা একবার আপনারা ট্রাই করবেন।
এটার মধ্যে ছোট ছোট ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এই কুলচাটা তৈরি করা ছিল। এই দেখুন আমি যে ছিঁড়ছি, চারিদিকে কিন্তু চিজ। অনেক সময় এরকম হয় যে একটা সাইডে চিজ থাকে, একটা সাইডে চিজ থাকে না, কিন্তু এইখানের এই কুলচাটার কিন্তু সেরকম ছিল না, চারিদিকে চিজ ছিল। এর যখন ফার্স্ট বাইটটা মুখে দিই, মানে আমার তো মনে হলো ওফ, এখানের মনে হয় সবথেকে বেস্ট খাবার এটাই হবে। এই দেখুন চারিদিকে চিজ আর চিজ। আমি আপনাদের দেখাচ্ছি ভিতরে স্টাফিংটা, শুধু ক্যাপসিকাম আর চিজ আর টমেটোতে ভরা। এই মানে এই কুলচাটা আপনারা যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে। এই বাটার চিকেনের একটা বাটারের টেস্ট আর চিজের টেস্ট মুখে গিয়ে যে কতটা অসাধারণ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমার তো কিছু বলার মতন ওয়ার্ডসই ছিল না। আপনারা আমার এক্সপ্রেশনটা শুধু দেখুন, দুর্দান্ত খেতে লাগছিল। এখানে কিন্তু সার্ভিসও খুব ভালো। আপনাদের টেবিলেই কিন্তু হ্যান্ড ওয়াশ বোল দিয়ে দেবে, যেখানে আপনারা হ্যান্ড ওয়াশ করে নিতে পারেন। আর এখানে লোকদের ব্যবহারটাও কিন্তু খুবই ভালো ছিল। এরপরে আমি ট্রাই করলাম এখানে ফিরনিটা। এই ফিরনিটা কিন্তু অন্য রেস্টুরেন্টের ফিরনির থেকে অনেকটাই আলাদা। এর আগে আমি যে জায়গায় ফিরনি খেয়েছিলাম সেখানে আমি চালের ফিরনি কোনো দিন খাইনি। এটাকে আপনারা চালের পায়েসও বলতে পারেন, কিন্তু আবার ঠিক চালের পায়েসও না। এতটাই এটা ক্রিমি, আর এটাকে মানে দুধটাকে এতটাই জাল দিয়ে এটা তৈরি করা হয়েছিল যে খেতে অসাধারণ লাগছিল। অন্য ফিরনির থেকে একটু আলাদা, কিন্তু খেতে খুবই ভালো। এখানে প্রত্যেকটা খাবারই দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম আমি অপোজিট সাইডের সিটিং এরিয়াটা দেখতে। এখানে সিটিং এরিয়াটায় ঢুকে আমি তো যেন অবাকই হয়ে গেলাম। ওইখানে এতটা কালারফুল সব বসার জায়গা, সিটিং এরিয়া, আর এই দিকে দেখুন ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দিয়ে কী সুন্দর একটা সফিস্টিকেটেড লুক দিচ্ছে। এই জায়গাটায় আপনারা মানে কোনো অফিস রিলেটেড কাজে, মানে অফিস মিটিং বা কোনো ম্যাচিওর লোকদের জন্যে মানে টাইম কাটানোর জন্য একদম আইডিয়াল জায়গা। আর ওই দিকে কালারফুল যে জায়গাটা ছিল সেটা টিনেজারদের জন্য একদম পারফেক্ট। এরপর আমি চলে এসেছিলাম এখানের ব্যানকুয়েট হলটায়। ব্যানকুয়েট হলটা কিন্তু খুবই বড়, আর এখানে সোফাগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। জায়গাটা খুবই সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। এর সাথে এখানেও একটা কিন্তু মকটেল সেন্টার ছিল। আপনারা যদি এই ব্যানকুয়েটটা নিজের মানে কোনো বার্থডে পার্টি বা কোনো রিসেপশনের জন্যে নেন, খুবই আইডিয়াল জায়গা হবে। আইডিয়াল জায়গা কেন বলছি, প্রথমত যে কোনো ব্যানকুয়েটের মেন জায়গা যেটা দেখা হয় সেখানে যাতায়াতের ব্যবস্থাটা। এখানে আপনি কার পার্কিংয়ের ব্যবস্থাও খুব ভালো পাবেন, আর যাতায়াতেরও সুবিধা খুবই ভালো। যেহেতু একদম বাইপাসের গায়ে, সেহেতু এটার যাতায়াতের কোনো প্রবলেম হবে না। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেটারও একদম সুবিধা এখানে পাবেন, পার্কিংয়ের বা অন্য যে কোনো সুবিধা পেয়ে যাবেন। এখানের কিন্তু এই দেখুন এখানটা এখন বন্ধ ছিল, তাও আমি ভিডিওতে নিয়েছি আপনাদের দেখানোর জন্যে। বুফে জায়গাটাও কিন্তু বেশ বড়, যেখানে বুফে সার্ভ করা হয় সেই জায়গাটাও কিন্তু বেশ বড়। এই সব দেখে, এই সব ইনফরমেশন দিয়ে আমি আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনাদের জন্য আমি আরও ভিডিও নিয়ে আসবো।